মহৎ ব্যক্তিরা সবসময় ভয়ানক বাধার সম্মুখীন হয় সংকীর্ণ চিন্তা মানুষদের কাছ থেকে। যে পরিশ্রমী সে অন্যের সহানুভূতির প্রতিশী নয়। তোমার মাথাকে কখনো নত হতে দিও না, সব সময় চোখ বরাবর উঁচু করে রাখো। জাতি সবচেয়ে মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকে পাওয়া যেতে পারে। সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পড়তে হবে। সত্যি সত্যি কিছু করতে চাইলে একটা রাস্তা খুঁজে পাবেন আপনি, আর না চাইলে পাবেন অজুহাত। নিজের থেকে বড় কিছু তৈরি করার জন্য আপনার মধ্যে সব সক্ষমতাই রয়েছে। যে অপেক্ষা করতে জানে তার কাছে সব কিছুই আসে। যে নিজেকে অক্ষম ভাবে তাকে কেউ সাহায্য করতে পারে না। মানুষ পরাজিত হওয়ার জন্য তৈরি হয়নি। মানুষকে ধ্বংস করা যায় কিন্তু পরাজিত করা যায় না। যতক্ষণ না কাজ সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত তা এক অসম্ভব বিষয় বলে মনে হয়। যদি সুযোগ দরজায় না আসে তবে নিজেই সুযোগ সৃষ্টি করো। আমি আসলে খুব বেশি বুদ্ধিমান নই। আমি শুধু সমস্যার পিছনে অন্যদের চেয়ে বেশি সময় দিই। দ্রুত পরিবর্তনশীল বিশ্বে ব্যর্থ হওয়ার একটি মাত্র উপায় আছে, আর তা হলো ঝুঁকি না নেওয়া। ভাগ্য বলে কিছুই নেই, প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর তা গড়ে ওঠে। তোমার স্বপ্নগুলো বাস্তবকে হার মানাতে পারে যদি তুমি সেগুলোকে একটা সুযোগ দাও। ব্যর্থ হলে লজ্জার কিছুই নেই। ব্যর্থতা থেকে শেখো এবং আবার স্বপ্ন পূরণের জন্য কাজ শুরু করো। আমি বলবো না আমি 1000 বার হেরেছি, আমি বলবো যে আমি হারার 1000টি কারণও বের করেছি। যারা বলে অসম্ভব তাদের দুয়ারেই বেশি হানা দেয়। যে মানুষ ভুল করে না বাস্তবে সে কিছুই করে না। মর্যাদা ধরে রাখুন, কারণ এই মর্যাদাই একসময় আমাদের লক্ষ্যে পৌঁছে দেয়। মানুষ এবং পর্বতসম বাধার সম্মিলন ঘটলেই কীর্তির জন্ম হয়। অসম্ভব কথাটি মানে এই যে তুমি এখনও প্রাকৃত সমাধান খুঁজে পাওনি। শিয়ালের মতো 100 বছর জীবনযাপন করতে চাইলে সিংহের মতো একদিন বাঁচাও ভালো। নিজেকে বদলাও, ভাগ্য নিজে বদলে যাবে। আমার অভিধানে অসম্ভব নামে কোনো শব্দ নেই। জীবনে প্রতিটি সিঁড়িতে পা রেখে উপরে উঠা উচিত। ডেঙ্গিয়ে উঠলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা, এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেওয়া। যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে নিম্ন স্থান থেকে আরম্ভ করো। সৎ পরামর্শের চেয়ে কোনো উপকার অধিক মূল্য নয়। কথাবার্তায় ক্রোধের পরিণাম খাবারের লবণের মতো হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর। কখনো কোনো বন্ধুকে আঘাত করো না, এমনকি ঠাট্টা করেও না। আমি বলবো না আমি কবার হেরেছি, আমি বলবো যে আমি হারার কারণ বের করেছি। সুন্দর একটা মানুষ না খুঁজে সুন্দর একটা মন খোঁজো, তাহলে ভালোবাসার সফলতা আসবে। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। যে নদীর গভীরতা বেশি তার বয়ে যাওয়ার শব্দ কম। যদি ভালোভাবে বাঁচতে চান তাহলে মনে রাখবেন সমস্যা তুচ্ছ জ্ঞান করতে হবে, আশীর্বাদকে গণ্য করতে হবে। যে মানুষ ভুল করে না বাস্তবে সে কিছুই করে না। সুন্দরভাবে বাঁচতে হলে তোমার দুটো জিনিস দরকার, তা হচ্ছে বুদ্ধি এবং রুচিবোধ। তোমার ক্রোধকে থামিয়ে রাখো, নচেত ক্রোধই তোমাকে নিঃস্ব করে দেবে। যদি তুমি কখনো অপমান বোধ করো তবে উপরকে সেটা বুঝতে দেবে না। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।